আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের গত ক্লাসে আমি সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এই অধ্যায়ের ভর আর ওজনের সম্পর্ক, ভর আর ওজনের মধ্যে পার্থক্য, ভর কাকে বলে, ওজন কাকে বলে এবং ভর এবং ওজন সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের দেখিয়েছিলাম। পৃথিবী ও মহাকর্ষ তোমাদের জন্য এই চ্যাপ্টার মোটামুটি কঠিন একটা চ্যাপ্টার, তবে এই চ্যাপ্টার স্কিপ করে যাওয়ার কিছু নাই। 9-এ ওঠার পর তোমরা যেই গ্রুপেই অ্যাডমিট হও না কেন, তোমাদের অবশ্যই এই সব চ্যাপ্টার যদি স্কিপ করে যাও তাহলে তখন এই চ্যাপ্টারের জন্য তখন তোমরা সাফার করবা। এই জন্য চ্যাপ্টারগুলো অবশ্যই স্কিপ করে যাবে না। আশা করি বুঝতে পারছো এই চ্যাপ্টারের গুরুত্ব। তাহলে আমরা গত ক্লাসের পড়ার সিকোয়েন্সে আজকে পড়বো আসলে পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর যে মান 9.8, এটা আদর্শ মান ধরা হয়, কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। এটা কখনো 9.83 হয়, কখনো 9.78 হয়। হ্যাঁ, এটা কেন এরকম হয় এটা আজকে পড়বো ইনশাল্লাহ। তাহলে আমাদের আজকের পড়ার টপিক হলো যে পৃথিবীর বিভিন্ন স্থানে জি বা অভিকর্ষ ত্বরণের মান কেন চেঞ্জ হয়, এটা আসলে আজকে দেখব। তাহলে প্রথমত দেখি যে আমরা মহাকর্ষের যে সূত্র পড়েছিলাম সেই মহাকর্ষের সূত্রটা আসলে কি ছিল। মহাকর্ষের সূত্রটা ছিল যে দুটো বস্তু, আমরা আবার দেখি এটা তোমাদের ইয়ে রাখার জন্য, আমরা আবার দেখি তোমাদের এটা মনে থাকার কথা। হয়তো দুটা বস্তু, একটা যদি এই বস্তু এবং আরেকটা বস্তু, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু হতে পারে, এই দুটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল কত আমরা সেটা মহাকর্ষের সূত্রের মাধ্যমে বের করেছিলাম। এটা কে দিয়েছিল মহাকর্ষের সূত্র? এটা হলো বিজ্ঞানী নিউটন দিয়েছে। তাহলে এটা এই বস্তু যদি এই বস্তুর ভর যদি m1 হয় আর এই বস্তুর ভর যদি m2 হয় এবং দুটা বস্তুর মধ্যকার দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, এই দূরত্বটা যদি d হয়, মানে ডিসটেন্স যদি দূরত্ব যদি d হয়, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এই বস্তু দুটো একে অপরকে আকর্ষণ করতেছে, একে অপরকে আকর্ষণ করতেছে। এখন এই আকর্ষণ বলের মান আমরা বলেছিলাম, সূত্র পড়েছিলাম, যে এরকম একটা সূত্র পড়েছিলাম, তোমাদের মনে থাকার কথা m1 ইনটু d স্কয়ার, তোমাদের মনে থাকার কথা। জি কি? জি হলো একটা মহাকর্ষীয় ধ্রুবক। আমি বলেছিলাম যে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে। মহাকর্ষীয় ধ্রুবক হলো দুটো 1 কেজি ভরের বস্তু 1 মিটার দূরত্বে অবস্থান করলে, মহাকর্ষীয় ধ্রুবক হলো দুটো 1 কেজি ভরের বস্তু 1 মিটার দূরত্বে অবস্থান করলে তারা একে অপরকে যে বলে আকর্ষণ করে সেটা হলো মহাকর্ষীয় ধ্রুবক জি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরকম একটা সূত্র পড়েছিল, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই সূত্র থেকে আমরা একটা নতুন কিছু দেখব যে আসলে এই জি বা অভিকর্ষ ত্বরণ, এই জি এর মান কিভাবে কম বেশি হয় সেটা আমরা দেখব। খেয়াল করো, এদিকে খেয়াল করো, যে ধরো এটা একটা পৃথিবী। এখন পৃথিবী এমন দিলাম কেন? পৃথিবী তো গোলাকার না, এই কারণে এরকম দিলাম। হ্যাঁ, একদমই গোলাকার না। তাহলে এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, এই কেন্দ্র থেকে এর একটা গোলাকার পৃথিবী, মোটামুটি গোলাকার। তাহলে এখান থেকে এই পরিধি যেটা, সেটার দূরত্বকে আমরা যদি আর বলি, সেটার দূরত্ব আমরা কি বলবো? আর। আচ্ছা, তাহলে এখান থেকে এটার দূরত্ব কি এক সমান হবে? এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। এখন এই দূরত্ব, এই পৃথিবীর এই অঞ্চলটা হলো বিষুবীয় অঞ্চল, সরি মেরু অঞ্চল, আর এই অঞ্চলটা এই অঞ্চলটা হলো মেরু অঞ্চল। খেয়াল করো, একটা বস্তু এখানে রাখা আছে। হ্যাঁ, এখন এই কেন্দ্র থেকে এই মেরু অঞ্চলের দূরত্ব আর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্ব এক সমান না। পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্ব আর পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব এক সমান না। কি কারণে? কারণ পৃথিবীর গতির কারণে, পৃথিবীর যে আণবিক গতি আছে নিজের অক্ষের উপরে ঘুরতেছে, এই অক্ষের উপরে ঘুরতেছে, এটাকে বলা হয় আণবিক গতি।
আহ্নিক গতির কারণে পৃথিবী এরকম একটু চ্যাপ্টা আকার হয়ে গেছে, কমলা লেবুর মতো চ্যাপ্টা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব আর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্ব এক সমান না। হ্যাঁ, এখন ধরো এখানে একটা বস্তু আছে, যে বস্তুর ভর এটা একটা বস্তু ধরো। হ্যাঁ, এই বস্তুর ভর m এবং এই পৃথিবীর একটা ভর আছে, এই পৃথিবীর একটা ভরকে আমরা বড় হাতের m দ্বারা প্রকাশ করি। তাহলে পৃথিবীর ভর m এবং পৃথিবীর ভর m বড় হাতের, যেটা ক্যাপিটাল লেটার, এবং এই বস্তুর ভর m যেটা স্মল লেটার দিয়ে আমি লিখেছি। তাহলে কি হবে খেয়াল করো, আমরা যদি এইটাকে কি করি, এখন এই পৃথিবী এবং এই বস্তুর মধ্যকার আকর্ষণ বল কত হবে এটা যদি আমরা বের করি, তাহলে এটাও ব্যাসার্ধ, তাহলে এটাও আর খেয়াল করো, তাহলে F = g, এখানে m1 ধরো ছোট বস্তুটা, তাহলে ছোট হাতের m, হ্যাঁ, আর এই পৃথিবীর ভর মানে বড় হাতের m, আর এই এখানে d মানে কি, এই কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব। তাহলে কত হবে কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, আমি কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব হবে আর তারপর স্কয়ার। এখন d দিলাম না কেন, d না দেওয়ার কারণ হলো কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব হবে আর আমি ওই d কে r দ্বারা প্রকাশ করেছি, কোনো অসুবিধা নাই। আচ্ছা, r দিয়ে কি বোঝাচ্ছে, r দিয়ে আর বোঝাচ্ছে হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা। কোন গোলাকার বৃত্তে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলি, বা দৈর্ঘ্য, এটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ। তাহলে খেয়াল করো যে এখানে আমরা তাহলে এই দুটো বস্তুর মধ্যকার, তাহলে কি হলো, দুটো বস্তুর মধ্যকার আকর্ষণ বল এটা। এখন তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম, গত দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে আমি বলেছিলাম আচ্ছা, এখন খেয়াল করো, গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে দুটো বস্তুর মধ্যকার আকর্ষণ বল ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এভাবেই অঙ্কটা করা হয়েছে, সূত্রটা করা হয়েছে। এখন এখানে m1 m2 না দিয়ে ক্যাপিটাল M এবং স্মল m এটা দিলাম কেন, এটা কারণ হচ্ছে আমি একটাকে ক্যাপিটাল M ধরেছি পৃথিবীর ভর এবং বস্তুর ভরকে আমি ধরেছি স্মল m, এই কারণে m1 m2 না দিয়ে শুধু স্মল m এবং ক্যাপিটাল M দিয়েছি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে কি হবে দেখো, আমরা নিউটনের একটা সূত্র আমরা পড়িনি, কিন্তু নিউটনের একটা সূত্র তোমরা ক্লাস 9 10 এ যখন উঠবা তখন এই সূত্রটা পড়বা। এই সূত্রটা হলো A = mg। এখন আমি এই f এর জায়গায় mg বসাবো। খেয়াল করো, mg স্মল m ক্যাপিটাল M আর স্কয়ার। দেখো এ পাশেও একটা ছোট হাতের m আছে, এ পাশেও একটা ছোট হাতের m আছে, তাহলে আমরা সমীকরণের সূত্র অনুযায়ী এই দুটো m আমরা উঠাই দিতে পারি, দিলাম। তাহলে দেখো আসলে আমি এখানে কি করলাম, g এর মান বের করলাম, তাই না, g এর মান বের করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আসলে কি বোঝাচ্ছে এই জিনিসটা তোমাদের বুঝতে হবে ভালো মতো। হ্যাঁ, তাহলে বুঝবা যে আসলে পৃথিবীর বিভিন্ন স্থানে g এর মান কেন পরিবর্তন হয়, এটা একটা মৌলিক কারণ তোমরা ধরতে পারবে। কেন এই তুমি দেখো, দুই পাশ থেকে যখন স্মল m টা উঠে গেছে, তার মানে আমরা কি বুঝতে পারি যে মহাকর্ষীয় যে অভিকর্ষ যে ত্বরণ আছে, এই ত্বরণটা আসলে এখানে দেখো এই পাশে কি কোনো স্মল m আছে বা ছোট হাতের m আছে না, তার মানে বস্তুর ভরের উপরে স্মল m মানে কি, বস্তুর ভর। আচ্ছা, আমি লিখে দিই তাহলে সহজে বুঝবা। এই যে স্মল m এটা হলো বস্তুর ভর, আর হলো ক্যাপিটাল M এটা হলো পৃথিবীর ভর, পৃথিবীর ভর। এরপর আর বা বড় হাতের ছোট হাতের আর দিছি, যেহেতু ছোট হাতের আর লিখি, আর হলো ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ বা বস্তু হতে পৃথিবীর
কেন্দ্রের দূরত্ব। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আর জি কি আমরা এগুলো লিখতেছি তোমাদের মুখস্থ, মানে যারা মিস করছে আগের ক্লাসগুলো তাদের জন্য। জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, এটা তো কোনো সেন্স নাই। মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা, আর এফ হলো আকর্ষণ বল, দুটো বস্তুর মধ্যকার আকর্ষণ বল। আকর্ষণ বল ছোট হাতের জি, স্মল জি, এটা হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ এখানে আসলে কি বোঝাচ্ছে সেটা, এই সূত্রটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? অভিকর্ষ ত্বরণ, দেখো এই পাশে কোথাও স্মল এন নাই, তার মানে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপরে নির্ভর করে না। এম হচ্ছে বস্তুর ভর, কিসের উপর নির্ভর করে? খেয়াল করো, পৃথিবীর যেটা ভর সেটা কনস্ট্যান্ট। হ্যাঁ, পৃথিবীর ভর একটা নির্দিষ্ট, পৃথিবীর ভর হলো নির্দিষ্ট। পৃথিবীর ভর কত? এটা আগামী ক্লাসে তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আগামী ক্লাসে পৃথিবীর একটা নির্দিষ্ট ভর আছে কেজিতে। কমেন্ট বক্সে আমাকে পৃথিবীর ভর জানাবা, ঠিক আছে? আগামী ক্লাসে যদি জানাও আলহামদুলিল্লাহ, যদি তোমরা না পারো তাহলে আমি তোমাদের বলে দেব পৃথিবীর ভর কত কেজি। ইন্টারেস্টিং ব্যাপার। এটা কনস্ট্যান্ট, এটা কখনো চেঞ্জ হচ্ছে না। তাহলে পৃথিবীর ভরও চেঞ্জ হচ্ছে না। অভিকর্ষ মহাকর্ষীয় ধ্রুবক এটা তো কনস্ট্যান্ট, এটা আমরা জানি 6 পয়েন্ট। জি ইকুয়াল টু কত? জি ইকুয়াল টু হলো 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এখন এটা একক, এই এককটা কিভাবে হয় তোমাদের আগের ক্লাসে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে আগের ক্লাসে দেখে আসো, ওই ক্লাসে আমি এটা দেখিয়েছি যে এই এককটা আসলে কিভাবে এরকম হয়। এই হিজিবিজি এত কঠিন মনে হচ্ছে, হ্যাঁ এরকম হয় কিভাবে? তাহলে এটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ নাই। তাহলে এটাও চেঞ্জ নাই, এটাও চেঞ্জ নাই, চেঞ্জ হচ্ছে এইটা। কারণ খেয়াল করো, এই 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 যে কেন্দ্র থেকে এই মেরু অঞ্চলের দূরত্ব এবং কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্ব এক সমান না। ধরো উদাহরণের জন্য এটা যদি 5 মিটার হয়, উদাহরণের জন্য, জাস্ট উদাহরণের জন্য, পৃথিবীর ব্যাসার্ধ কত এটা তোমাদের জানার কথা। অবশ্যই তোমরা জানবা, গুগলে সার্চ করো, তার পৃথিবীর এক্সাক্ট ব্যাসার্ধ কত কিলোমিটার ওখানে লেখা আছে। ধরো এখানে 5 কিলোমিটার, কিন্তু এটা 5 কিলোমিটার প্লাস হবে, একটু বেশি হবে। কেন? কারণ হলো বিষুবীয় অঞ্চলে এই কেন্দ্র থেকে পরিধির দূরত্ব বেশি, কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব কম। তাহলে খেয়াল করো, এখানকার এই জিটা নির্ভর করতেছে আর এর উপর। জিটা নির্ভর করে হলো পৃথিবীর ব্যাসার্ধের উপর, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, তাই না? এই যে হলো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে বা বস্তু হতে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব। তাহলে কিসের উপরে এই অভিকর্ষ ত্বরণ কিসের উপরে ডিপেন্ড করে? আর এর উপরে। কারণ জি নির্দিষ্ট, ক্যাপিটাল এন বা পৃথিবীর ভর নির্দিষ্ট, আর পরিবর্তন হয়। এখন আর এর সাথে আসলে জি এর কি সম্পর্ক? আর এর সাথে জি এর সম্পর্ক হলো, আর যদি বাড়ে, যেহেতু এটা ব্যস্তানুপাতিক, আগের ক্লাসে আমি বলেছি, আর যদি বাড়ে তাহলে অভিকর্ষ ত্বরণ কমবে, আর যদি কমে তাহলে অভিকর্ষ ত্বরণ বাড়বে। কারণ হলো এটা হলো জি এর সাথে আর এর সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্ক কি এর আগের ক্লাসে আমি বলেছি, দেখে আসতে পারো তোমরা। আই বাটন আমি দিয়ে দিলাম, এই পর্বটা দেখে আসতে পারো, তাহলে এটা পাবে। আচ্ছা, তাহলে জি এর সাথে আর এর সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। আর এর মান যদি কমে তাহলে জি এর মান বাড়বে, আর এর মান যদি বাড়ে তাহলে জি এর মান কমবে। বিষুবীয় অঞ্চলে জি এর মান কত হবে? জি এর মান একটু বেশি হবে। তাহলে জি এর মান কত বেশি এটা বিজ্ঞানীরা খুঁজে বের করে দিচ্ছে। এখানে ধরো এখান থেকে এটা দূরত্ব এখানে বসায় তারপর স্কয়ার দিছে, পৃথিবীর ভর নির্দিষ্ট, জি নির্দিষ্ট, এই ক্যালকুলেশনটা করে আসলে কত হয়েছে জি এর মান। ধরো এখানে আর এটা প্রাইম, হ্যাঁ, আর এটা আর দিলাম, তাহলে আর প্রাইম যদি দিই তাহলে এটা ক্যালকুলেশন করে কত বের হবে? 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি আমি এই কেন্দ্র থেকে এটা দূরত্ব কত হবে, এটা দূরত্ব হবে যেটা হবে সেটা যদি আমি এখানে বসাই তাহলে কত হবে? এটা হবে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে জি এর মানটা চেঞ্জ হচ্ছে আর এর মানের পরিবর্তনের কারণে। আমি এতক্ষণ ধরে বকবক করে তোমাদের যেটা বোঝালাম সেটা হলো পৃথিবীর ব্যাসার্ধের কম বেশির কারণে জি এর মান
বা অভিকর্ষ ত্বরণের মান কম বেশি হয়। আশা করি বুঝতে পারছো। এখানে তোমাদের বইয়ে এই পৃষ্ঠা নাম্বার হলো ৭০। এই পৃষ্ঠায় তোমাদের এটাই দেওয়া আছে, পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের তারতম্যের কারণ একটা হলো পৃথিবীর আকৃতির জন্য। এতক্ষণ ধরে এটাই আমি তোমাদের বললাম। আণবিক গতির জন্য দেওয়া আছে, হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে, ভূপৃষ্ঠ থেকে নিম্নতর কোনো স্থানে, এই অবস্থানগুলো দেওয়া আছে। এটা তোমাদের মুখস্থ করে রাখতে হবে, পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এটা না। এখন এটা সর্বোচ্চ 2 মার্কের প্রশ্ন হতে পারে, 2 মার্কের প্রশ্ন হতে পারে সর্বোচ্চ, যে কেন জি এর মান কম বেশি হয়। ঠিক আছে, তখন এই জিনিসটা তোমাদের বোঝাইতে হবে। তাহলে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো, আজকের ক্লাসটাও বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা পার্ট 7 ও 8 এইটা ক্লাস পড়ে আমরা এই অধ্যায় শেষ করবো ইনশাল্লাহ। এখানে ওজনহীনতা আছে, ওজনহীনতা পড়বো আগামী ক্লাসে ইনশাল্লাহ। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।